যেই সময়টা আপনি নারীর পিছনে ব্যয় করেন সেই সময়টা না ব্যয় করে আপনি আল্লাহর ইবাদতে চলে আসেন। এই জন্য নবী আমার বললেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহ পাকের নবী দুনিয়াতে এমন একটা কথা বলুন যেই কথাটার আমল করে আমি জান্নাতুল বাগিতে চলে গিয়ে আমি 70টা হুর পেয়ে যাব, আমি 70টা স্ত্রী পেয়ে যাব, এমন আপনি আমাকে একটা কথা বলুন। নবী সঙ্গে সঙ্গে বললেন আফজালুজ যিকর, যারা আল্লাহকে সত্য বলে, আল্লাহর পথে ঈমান নিয়ে আসার পরে, রাসূলকে বিশ্বাস করার পরে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করার পরে, আইয়ুবের ঘটনাকে বিশ্বাস করার পরে, আফজালুজ যিকর যারা আল্লাহর পথে জিকির করবে, আল্লাহর জিকিরগুলোকে স্মরণ করবে, এরাই হবে পৃথিবীতে সবথেকে উত্তম ব্যক্তি। ও মুসলমান, বুখারীর ভিতরে একখানা হাদিস বর্ণনা হয়েছে, নবীকে আবার জিজ্ঞাসা করা হয়েছিল, জিজ্ঞাসা করেছিল কে না, তো আফজাল মিনহা এই নাম বলে একজন ব্যক্তি ছিল, গরিব দরিদ্র ব্যক্তি। তিনি জিজ্ঞাসা করেছিলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহ পাকের নবী আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যেই আমলটা করে আমি জান্নাতে চলে যেতে পারবো। নবী আমার শিখিয়েছিলেন কি আসসালাতু আলা খামসিহা, আফজালুজ যিকর যারা 5 ওয়াক্তের সালাতের পরে আল্লাহর জিকির করবে, তবে আল্লাহর জিকিরটা সমস্ত কিছু পৃথিবীর হতে পারে, কিন্তু নবী আমার 3টা বাক্য তিনি তাকে শিখিয়েছিলেন। 1 নম্বরে শিখিয়েছিলেন সুবহানাল্লাহ, এই বাক্যটা 33 বার যেই বলবে, আলহামদুলিল্লাহ এই বাক্যটা যে 33 বার বলবে, আল্লাহু আকবার এই বাক্যটা যে 34 বার বলবে, 15 দিনের মধ্যে সেই ব্যক্তি এই 3টাকে মিলিয়ে 100 বার পর্যন্ত যেই বলবে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এমন কোনো জায়গা ফাঁক থাকবে না যে আল্লাহ তাকে নেকি দিবে না। জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহ যদি তাকে নেকি দিয়ে দেয়, আপনার জীবনের কোনো গুনাহ থাকবে না। আল্লাহর দয়া আপনি জানেন না, আল্লাহর মায়া আপনি জানেন না। নবী আমার বললেন তোমাদের কাছে আজ টাকা থাকার পরে, মানুষকে হত্যা করার পরে তুমি দুনিয়াবি জায়গা জমি নিয়ে ব্যস্ত হয়ে যাও, না না না, এটা ঠিক নয়। যদি তুমি এই রকম করে জীবনটাকে কাটিয়ে দাও, তাহলে তোমার যৌবনকালটাতে কি হবে, তাহলে তুমি মৃত্যুর পরে কি হবে? ও মুসলমান, তুমি এক কথায় যদি আল্লাহকে মানতে চাও, তাহলে তোমাকে পুনরায় রাসূলের পদ্ধতি অনুযায়ী চলতে হবে।